পেশা আছি ২০০১ সাল থেকে আমি পেশা আছি। আচ্ছা। ২০০১ সাল থেকে পেশা আছি কিন্তু আমি চিটাং গাড়ি চালাইছি আগে, তারপরে ঢাকায় আইছি। কিন্তু আমি সারা বাংলাদেশে কিন্তু আমি অনেক লোকের সাথে চলছি। আমি অনেক নেতা দেখছি। কিন্তু আমি খালেদা জিয়ার মতো ব্যক্তি আমি পৃথিবীতে কোথাও দেখিনি। তারপরে যে এখন বর্তমানে তারেক রহমান সাহেবের যে কথাগুলা, যে ধরনের তার ব্যবহারগুলা, আমি মনে করি যে তার মতো লোক বাংলাদেশে কিন্তু হয় না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জানাজা কিন্তু আমি দেখিনি। কালকে মেজরিটি মা বেগম খালেদা জিয়ার জানাজাতে আমি গিয়েছিলাম। পরশুদিন খালেদা জিয়া মারা যাওয়ার পরে যে কথাটা শোনার পরের থেকে আমি একটা লাগে যেন উড়ন্ত পাখির মতো আমার যেরকম একটা উড়ন্ত পাখি যেরকম জোড়া ভাঙ্গা গেলে যেরকম চটপট চটপট করে এক ডালে তার এক ডালে যায়। হ্যাঁ। আমারও একই অবস্থা। আমি এখান থেকে এখানে, ওইখান থেকে ওইখানে, শুধু কালকে সারাদিন আমি যে ঘুরছি। ঘোরা করে দিয়া আমি কালকে পরশুদিন সকালবেলা আমি নাস্তা করছি আর পরশুদিন সারাদিনের ভিতরে আমি কিছু খাইনি। কালকে যে আমি যে তার জানাজায় ছিলাম, আমি তার মতো লোকের জন্য আমি কি মানে ক্ষুধা আছে নাকি নাই আমি নিজেও বলতে পারি না। আমি কি পৃথিবীতে আছি নাকি নাই আমার নিজের কাছে এতটুকু মনে হয় না। আমি এতটুকু আত্মার হয়ে গেছি। আজকে বলে কেন আপনি আত্মার হয়েছেন? আমার শুধু একটা জিনিস আমার মনের ভিতর শুধু একটা জিনিসও জাগে। বাংলাদেশে প্রত্যেকটা মানুষ আইনের শাসন পাওয়ার মতো অধিকার আছে। মেজরিটি মা বেগম খালেদা জিয়া তিনি কোনো আইনের শাসন, তার জন্য কোনো বিচার ব্যবস্থা ছিল না। তার সর্বপ্রথম সাজা হয়েছিল ৫ বছর। এই শেখ হাসিনা এমন একটা কাজ করছে, আপিলে তার সাজা কমানোর জন্য তিনি মুক্তি পাওয়ার জন্য তিনি আপিল করছে, আপিলে তার সাজা দিয়ে দিয়েছে ১০ বছর। তাহলে আজকে তার সাথে যদি এই ধরনের ব্যবহার যদি হয়, আমি একজন সিন্ধি ড্রাইভার, আমার সাথে কি ধরনের ব্যবহার হয়েছে? ২০২২ সালে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম এইসব কথাগুলো নিয়ে, যে শেখ হাসিনা নিয়ে, প্রধান নির্বাচন কমিশনের নিয়ে। আমি সর্বপ্রথম বক্তব্য ছিল যে সিইসি বলছিল যে পাত্র হামলা হয়েছে, তিনি কি মারা গেছে নাকি? আমি তারে বলছিলাম আপনি কি মারার ব্যবস্থা করছেন নাকি? আর শেখ হাসিনা বলছিলাম সেটা অবৈধ, সেটা হলো বৈধ, বৈধ হলো অবৈধ। কিন্তু আপনি এমন ধরনের রাষ্ট্র চালাইতেছেন, বাজারে গেলে বাজার করতে পারে না, খাইতে পারে না, পোলাপানে কোচিনে বেতন দিতে পারে না। আমাদের দিন চলতেছে এইভাবে। আমরা তো এই ধরনের উন্নয়ন চাই না। কেন এই কথাগুলো বলছি? আজকে একটা নির্বাচন কমিশনার যদি বলে পাত্রের উপর হামলা হয়েছে তিনি মারা গেছে কিনা, তাহলে আমি কার উপরে বিশ্বাস করবো? একটা শেখ হাসিনা, শেখ হাসিনা আমি প্রশ্ন করছিলাম, ঢাকা শহরে যদি তার কার্ড দিয়া যদি অবৈধ যদি প্যারাবিট যদি ভাড়া মারতে পারে, প্যারাবিট সিএনজি, তাহলে এটা তিনি বৈধ করে দিচ্ছে না, অবৈধটা বৈধ করে দিচ্ছে না? আমার তো কথাটা যুক্তি আছে। তার জন্য আমার তিনবার তুলে নিয়ে আমার এমন অবস্থা করছে, আমার মাইরা, আমার এমন কোন ঘিরা এখনো কিন্তু আমার মাঝে মাঝে, এই যে আমি সকালবেলা ঘুমের থেকে উঠলে আমি অনেকক্ষণ কিন্তু আমি কাক দিতে পারি না। কারা তুলছে? তারা তুলে নিচ্ছে, ধরেন যে আপনার মতো মাস্ক পরা ছিল, আমি তো পুরো মুখোশটা দেখে নিয়েছি। তুলে নিয়ে আত্মা বাইন্দা চোখ বাইন্দা নিয়ে আমার যে ধরনের নির্যাতন, যে ধরনের লাঞ্ছিত করছে ভাই, আমার বলার মতো ভাই ব্যবসা নাই। তারপরে ধরেন আজকে এ ধরনের নির্যাতন সহ্য কইরা বাংলাদেশে এখনো কিন্তু আমরা ওদেরকে কিন্তু ভালোবাসি, কারণ ওরা বাংলাদেশের নাগরিক। ওরা বাংলাদেশের নাগরিক, ওরা যদি ওদের ভুল ত্রুটি যদি বুঝতে পারে, যদি ভুল ত্রুটি বুঝা জাতির কাছে ক্ষমা ছায়া যদি শুধরে যদি বাংলাদেশ যদি থাকতে পারে থাকবে, আর যদি আবার যদি আগের মতো যদি উচ্ছৃঙ্খল করতে চা, তাহলে আমরা কঠোর ভাবে প্রতিহত করবো। এই পতাকা লাগিয়েছেন কবে? পতাকা লাগাইছি, পতাকা বিএনপি দুটা লাগাইছি তফসিল ঘোষণা পরে, আর এটা লাগাইছি পরশুদিন। আহ যাত্রী বা জনসাধারণ কিছু বলে বা কিছু জিজ্ঞেস করে আপনাকে? জনসাধারণ তো খুশি, জনসাধারণ তো অনেকজনে কিন্তু পতাকা দেখে খুশি? অনেক জনে খুশি। আচ্ছা। বিএনপি তো ক্ষমতায় ছিল, বিএনপির কোন কোন কাজগুলো আপনার ক্ষমতায় থাকা অবস্থায় ভালো লেগেছে? বিএনপির সবচেয়ে একটা কাজ আমার কাছে ভালো লাগে ভাই, আমি ভাই একটা ড্রাইভার হইয়া আমি প্রত্যেকটা মানুষের মন জোগাইতে পারি না। হুম। আর আমি একটা সংসারের গার্ডিয়ান হয়ে আমি কিন্তু আমার ছেলে মেয়ে প্রত্যেকটার মন জোগায় আমি চলতে পারবো না। আর বাংলাদেশে কিন্তু একটা রাজনৈতিক দল প্রত্যেকের মন জোগায় চলতে পারবে না। হুম। কিন্তু বিএনপি যে ধরনের কাজগুলো করছে, আমি মনে করি যে অত্যন্ত ভালো কাজ করছে। কারণ আগে দেশের জনগণের কথা চিন্তা করছে, নিজের জিনিসটা চিন্তা করে। উল্লেখযোগ্য কয়েকটা কাজ বলতে পারবেন? অবশ্যই বলতে পারবো, যেরকম ধরেন মানুষের বিচার ব্যবস্থা ছিল, হুম। মানুষ কথা বলতে পারছে, মানুষ প্রতিবাদ করতে পারছে, একটা অন্যায় হয়েছে তার অন্যায়টা তুলে ধরতে পারছে। মেজরিটি মা বেগম খালেদা জি একটা কথা বলছে, আমার আমার জন্মই বাংলাদেশ, আমার বিদেশে কোনো জায়গা না, আমার মৃত্যু বাংলাদেশে। কালকে তারে জানাজাতে শরীর সামনে নির্বাচন, কোন দল জিতবে বলে আপনার ধারণা? আমি এটা কিন্তু ভাই আমি এই কথা যদি আপনি যদি আমার প্রশ্ন করেন, তাহলে আমি মনে করি যে এটা আপনি প্রশ্ন করার অধিকার নাই। কারণ বাংলাদেশের জনগণ
যাকে চাচ্ছে বাংলাদেশে না, প্রধানমন্ত্রী আপনি হবে। চান তো বিএনপি কে এবার নির্বাচনে জয়লাভ করে আসতে পারবে কিনা? সেটা যদি জনগণ যদি চায় ইনশাল্লাহ অবশ্যই হবে, কিন্তু জনগণ না চাইলে হবে না। জনগণ কি চায় কি জনগণ বুঝতেছেন? চাইতেছে এবার ইনশাল্লাহ বিএনপি পাস করবে। আচ্ছা, প্রধানমন্ত্রী কে হবেন? প্রধানমন্ত্রী কাকে চান? ইনশাল্লাহ তারেক রহমানে হবে, ইনশাল্লাহ তারেক আচ্ছা। রহমানের প্রধানমন্ত্রী হবে।